নবম পে স্কেলের সর্বশেষ খবর আজকের এই ভিডিও থেকে আশা করছি আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে 14টি গ্রেডে 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর এবং গেজেট আসছে জানুয়ারিতে এবং অর্থ বরাদ্দ হচ্ছে ডিসেম্বরেই সংশোধিত বাজেটে। আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পে স্কেলে আসছে বড় ধরনের পরিবর্তন, সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন কত হচ্ছে সেটিও আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব টোটালি ক্লিয়ার করে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলের যারা নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুগণ, আজকে আমরা নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনারা বলতে পারেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমত এখানে গুরুত্বপূর্ণ যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখুন, এখানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা যেটি রয়েছে 20তম গ্রেডে, সেটি সর্বোচ্চ 25 থেকে 35,000 টাকা পর্যন্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে। সর্বোচ্চ বেতন 1,50,000 টাকা কার্যকর কবে হতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী বেতন কাঠামো 2026 সালের জানুয়ারি, মার্চ অথবা এপ্রিলের মধ্যে কার্যকর হবে। তবে জানুয়ারির শেষ সপ্তাহে কিন্তু আমরা এটি কার্যকর হতে দেখতে পাবো। কোন গ্রেডের বেতন কত হচ্ছে সেটিও পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। চিকিৎসা ভাতা থেকে শুরু করে কোন কোন ভাতা বৃদ্ধি পাচ্ছে সেটিও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের মাঝে উপস্থাপন করব। অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলের যারা নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখানে আপনারা যে হেডলাইনটি দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে নতুন পে স্কেলে আসছে বৈপ্লবিক পরিবর্তন, ঠিক আছে? 2025 বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা, তবে বৈষম্য নিরসন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তো চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। পে কমিশনের সূত্র ও বিভিন্ন সংগঠনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মচারীদের 90 থেকে 100% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বশেষ 2015 সালের পে স্কেল বাস্তবায়নের পর দীর্ঘ বিরতি, অর্থাৎ এখানে নিয়মিত 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা থাকলেও সেটি 2025 সালেও হয়নি, বিবেচনায় নিয়ে এই বেতন দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন বেতন 8,250 টাকা যেটি রয়েছে সেটি 25 থেকে 35,000 টাকা পর্যন্ত সুপারিশ হয়েছে। সর্বোচ্চ 1,50,000 টাকা কার্যকর হচ্ছে দ্রুত। বৈষম্য নিরসন সংগঠনগুলোর প্রত্যাশা রয়েছে কি 1:4 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ। তবে পে কমিশন কি সাজেস্ট করছে সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। আর্থিক সুবিধা বৃদ্ধি মূল ফোকাস, দাবির বিষয়, বর্তমান অবস্থা এবং কর্মচারীদের প্রত্যাশা, কারণ এবং যৌক্তিকতা এটি নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের উপকার হবে। দেখতে পাচ্ছেন দাবির যে সকল বিষয় রয়েছে সেটি যদি আপনাদেরকে দেখাই, সর্বনিম্ন বেতন এবং বর্তমান অবস্থা 8,250 টাকা, কর্মচারীদের প্রত্যাশা 25 থেকে 35, এবং এখানে যৌক্তিকতা যদি তুলে ধরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘ 8 বছরের মূল্যস্ফীতির সমন্বয়। পে স্কেলের অনুপাত 1:10 সর্বোচ্চ সর্বনিম্ন, তবে 1:4 থেকে 1:5 মধ্যে রাখা হবে যতদূর জানা গিয়েছে। বেতন বৃদ্ধির হার আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম 90 থেকে 100%, দীর্ঘ 10 বছর পর নতুন বেতন স্কেল হয়। এই বড় ধরনের দেখতে পাচ্ছেন যে পরিবর্তন এটি আমরা দাবি করছি। বেতন বৈষম্য, গ্রেড কাঠামো বা গ্রেড কতটি কমানো হবে এ বিষয়ে যদি বলি তাহলে বিদ্যমান 20টি গ্রেডকে কমিয়ে 16 থেকে 14টির মধ্যে রাখা অবশ্যই এটি যৌক্তিক দাবি। কর্মচারীদের অন্যান্য ভাতা সুবিধা, চিকিৎসা ভাতা যেটি 1500 সেটি সর্বনিম্ন 5,000 টাকা, এবং শিক্ষা সহায়ক ভাতা দেখতে পাচ্ছেন এখানে 2,000 থেকে 3,000 টাকা। এছাড়া বাড়ি ভাড়া, নববর্ষ ভাতা, অবসর সুবিধা, অবসর গ্রহণের পর এককালীন যে আমরা গ্রান্ট এবং মাসিক পেনশন বৃদ্ধির হার এটিও কিন্তু কার্যকর করা হোক। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সোমবার অর্থাৎ 24 নভেম্বর 2025 তারিখে পে কমিশন সর্বশেষ চূড়ান্ত একটি বৈঠক করবে। সেই বৈঠক পরবর্তীতে জানানো যাবে কবে আসছে গেজেট, কি পরিবর্তন আসছে এবং অর্থ উপদেষ্টার মন্তব্য আমরা তখন আপনাদেরকে জানাতে পারবো। পে স্কেল সংক্রান্ত সকল তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।